আজকে রাত পোহালেই কালকে হোলি, সেই জন্য বাজারে কত সুন্দর সুন্দর রং বেরঙের আবির বিক্রি হচ্ছে। প্রত্যেকটা আবিরের কালারগুলো এত সুন্দর দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কয়েকটা রঙের আবির নিয়ে নিলাম বাড়ির জন্য। আর কালকে যেহেতু সকালে আমরা বাড়ি চলে যাবো, তো সেই জন্য অফিসে আজকেই হোলি সেলিব্রেশন করা হচ্ছে। আগের বারে এর থেকেও বেশি আবির খেলা হয়েছিল, পুরো ভূত হয়ে বাড়িতে এসেছিলাম। আর আজকেই আমি কলকাতা থেকে বাড়ি ব্যাক করবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি স্নান করে নিয়েছি। এই প্রথমবার হোলির দিন এত সকাল সকাল আমি স্নান করলাম। তারপর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাবো একটা ফ্রেন্ডের বাড়িতে। আর আজকে বাড়ি থেকে বেরোনোটা খুব রিস্কের। আর এইদিকে আমার বাহন রেডি হয়ে গেছে, আমাকে এখন দিতে যাবে। আর বাহন আসার সাথে সাথে সবাই যে অবস্থা করেছে এটা দেখে আমারই ভয় লাগছে। বাড়িতে অলরেডি হোলি খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি একটু এখনো পর্যন্ত রং মাখিনি। আবার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে সকাল সকালেরা কি পরিমাণে রং খেলেছে। এইদিকে আমি সারাটা রাস্তা নিজেকে বাঁচিয়ে রাখলেও শেষ মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারলাম না। রাস্তায় তো কেউ রং মাখায়নি, কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমাকে বাড়িতেও ঢুকতে দেয়নি, সবাই মিলে রং মাখিয়ে দিয়েছে। যেটা মুরগি হয়েছে বলে আমাকেও জোর করে এরা রং মাখালো। আজকে যেহেতু ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে, তো সেই জন্য সবাই সকাল সকাল স্নান করে নিয়েছিল। আমিও সকালবেলা স্নান করে রেডি হয়ে এসেছিলাম, কিন্তু এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। ভাগ্যিস সঙ্গে করে একটা জামা ক্যারি করে এনেছিলাম, আগে থেকেই বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হতে চলেছে। তারপর সবাই মিলে আবার স্নান করলাম, দুবার করে স্নান হয়ে গেছে সবার। আর এইদিকে যেই কারণে ফ্রেন্ডের বাড়িতে আসা, ফ্রেন্ডের বাড়িতে আজকে মন্দির প্রতিষ্ঠা রয়েছে। সমস্ত কিছু পুজোর জোগাড় চলছে, আর একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। এই প্রথমবার হোলির দিন আমরা বন্ধুরা মিলে হোলি খেললাম। যেহেতু ফ্রেন্ডের বাড়িতে পুজো, তো সেই সূত্রে বাকি ফ্রেন্ডরাও এসেছে। সব বন্ধুরা মিলে এবারে আমরা হোলি সেলিব্রেশন করলাম। প্রত্যেকবার ফ্যামিলির সাথে হোলি সেলিব্রেশন করি, কিন্তু এবারে প্রথমবার বন্ধুদের সাথে হোলি সেলিব্রেশন করলাম। এটা ছিল আজকের দুপুরের প্রসাদ, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে তারপর আমরা এদিকে পুজো দেখতে বসেছিলাম। পুজো শেষ হতে অনেকটাই রাত হয়ে যাবে, তো সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকলাম না। দিনের জন্য যেহেতু বাড়িতে এসেছি, তাই বাড়িতেও একটু টাইম দিতে হবে। আর বাড়িতে এসে সবার সঙ্গে দেখা করলাম। সবার প্রথমে দেখা করলাম আমার এই ছোট ভাইটার সাথে। বাকি সন্ধ্যেটা বাড়ির সবার সাথে গল্প করে কাটিয়ে দিলাম।